তখন আবার অনুভব করলো রাউফের গায়ে কিছু একটা পড়ছে, আর যে জিনিসটা পড়েছে সেই জিনিসটা দিয়ে প্রচুর পরিমাণে গন্ধ আসতে লাগলো। তখন রাউফ একবার বিরক্ত হয়ে উপরে তাকায়, আর রাউফ উপরে তাকানোর সাথে সাথে নিশ্চুপ হয়ে যায়, কারণ রাউফ যেটা দেখতে পায় সেটা হয়তো কোনো জীবন্ত মানুষ কখনো দেখতে চাইবে না। রাউফ দেখতে পেল তার মাথার ঠিক কয়েক হাত উপরে একটা মেয়ের লাশ উল্টো হয়ে ঝুলে আছে, আর ওই লাশের মুখ থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে এতক্ষণ রাউফের গায়ে পড়েছে। তখন ঝুলন্ত লাশটা রাউফকে দেখে একটা বিচ্ছিরিভাবে হাসি দিল, আর লাশটা এক লাফ দিয়ে রাউফের সামনে এসে পড়ে। রাউফ ভয়তে চোখ বন্ধ করে নেয়। তখনও লাশটার গলায় ফাঁস দেওয়া দড়িটা ঝুলতে লাগলো। তখন রাউফকে লাশটা বলল, তুই কে, আর আমাকে ডাকার কারণ কি? তোকে দেখতে মানুষের মতো লাগে। আজ পর্যন্ত কোনো শক্তিশালী জিন দেবদেবতা আমাকে ডাকার মানে স্মরণ করার সাহস পায়নি, আর তুই একজন সামান্য মানুষ হয়ে এই কঠিন সাধনা করে আমাকে ডাকতে এসেছিস? তখন লাশটার দিকে রাউফ চোখ খুলে তাকায়, আর লাশটা রাউফের দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তখন রাউফ ভয়তে কাঁপা কাঁপা গলায় বলল, তুমি কে, আর আমার কাছে কি চাও? তখন রাউফের কথা শুনে ভয়ানক লাশটা একটা বিচ্ছিরিভাবে একটা হাসি দিয়ে বলল, তুই তো এতক্ষণ আমাকে ডাকছিলি, মানে স্মরণ করছিলি। আমি হলাম স্বয়ং ইবলিস জিনের কন্যা ইলমা বেহেরোজ। তখন রাউফ এই কথা শুনে মনে মনে ভাবে, হয়তো ইবলিস জিনের কন্যা ইলমা বেহেরোজকে সবাই এতটাই ভয় পায় কেন, আর এই ভয়ানক চেহারা আর অসীম শক্তির জন্য। তখন রাউফ ইবলিস জিনের কন্যা ইলমা বেহেরোজকে বলল, আপনাকে বিরক্ত করার জন্য ক্ষমা চাচ্ছি হে ইবলিস কন্যা ইলমা বেহেরোজ। আমি আপনাকে বিরক্ত করতে চাইনি, আমি আপনার কাছ থেকে শক্তি সঞ্চয় করতে এসেছি। আমি জানি ডাকুয়া গোত্রের সর্দার হায়াতু আপনার সাধনা করে আপনাকে খুশি করে, তারপরে আপনি ডাকুয়া গোত্রের সর্দার হায়াতুকে শক্তিশালী করে দেন। তখন রাউফের মুখে এই কথা শুনে ইবলিস জিনের কন্যা ইলমা বেহেরোজ তার ভয়ানক চেহারা থেকে আসল রূপে ফিরে আসে। আর তখন রাউফ দেখতে পেল ইবলিস জিনের কন্যা ইলমা বেহেরোজের মাথায় দুটো শিং, পাগুলো ঘোড়ার মতো, পিঠে রয়েছে বিশাল দুটো ডানা, আর হাত মুখ চোখ আর সবকিছু মানুষের মতো। তখন ইবলিস কন্যা এক হাত দিয়ে রাউফের গলা চেপে ধরে শূন্যে তোলে, আর ভয়ানক সাপের মতো ফুঁসতে ফুঁসতে বলে, আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আজকে তোর কলিজা বের করে নিব। আমাকে সামান্য একজন মানুষ হয়ে স্মরণ করা, আজকে তোকে এমন মৃত্যু দেব, তোর এই ভয়ানক করুণ মৃত্যু দেখে কোনো মানুষ ভুলেও আমার নাম আর মুখে আনবে না। এই বলে ইবলিস জিনের কন্যা ইলমা বেহেরোজ রাউফের গলা আরো প্রচন্ড জোরে চেপে ধরে। রাউফের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তখন ইবলিস কন্যা রাউফকে ধরে একটা প্রচন্ড জোরে আছাড় মারে, আর রাউফ ছিটকে গিয়ে পড়ে পুরনো একটা ডোবার ভেতরে। মূলত লাশ গোসল করানোর জন্য শ্মশানের ভেতরে এই ডোবাটা খোঁড়া হয়। রাউফ প্রচন্ড ব্যথায় একটা চিৎকার দিয়ে ওঠে, আর রাউফের এই চিৎকারে জঙ্গলের গাছপালা কীটপতঙ্গ ছাড়া হয়তো আর কেউ শুনতে পায় না। তখন রাউফকে ইবলিস জিনের কন্যা ইলমা বেহেরোজ ডোবা থেকে তুলে শ্মশানের মাঝখানে নিয়ে আসে, আর রাউফকে মাটিতে শুয়ে দেয়, রাউফের জীবন্ত অবস্থায় বুক থেকে কলিজা বের করার জন্য। রাউফ হয়তো ভাবে আজকে তার শেষ দিন, আর কিছু মুহূর্ত পর রাউফ চলে যাবে অনেক দূরে, যেখান থেকে আর কেউ ফিরে আসে না। তখন রাউফ শেষবারের মতো বুক ভরে নিঃশ্বাস নিতে লাগলো। প্রিয় দর্শকবৃন্দ, এখানে নামের কিছু ভুলের জন্য আমরা ক্ষমা চাচ্ছি। এখানে ইবলিস কন্যা ইলমা বেহেরোজ যে নামটি ব্যবহার করা হয়েছে, এখন থেকে ইবলিস কন্যার নাম হবে লুসি। চলুন তাহলে আবার গল্পে ফিরে যায়। তখন লুসি এক হাত দিয়ে রাউফের গায়ের সমস্ত কিছু খুলে ফেলে, আর তখন রাউফের বুক বের হয়ে আসে, আর চাঁদের আলোতে লুসি রাউফের বুকের দিকে তাকিয়ে রয়েছে। হয়তো রাউফের বুক লুসিকে অনেক আকর্ষণ করে ফেলেছে। লুসি হয়তো এখন ভুলে গেছে রাউফের বুক চিরে কলিজা বের করে হত্যা করবে। তখন ইবলিস কন্যা লুসি রাউফকে উদ্দেশ্য করে বলল, তোকে এখন হত্যা করব না, তোর প্রতি আমাকে আলাদা আকর্ষণ করে। আমি স্বয়ং ইবলিস কন্যা লুসি, আমি কথা ঘুরিয়ে ফিরিয়ে বলতে পছন্দ করি না। আমি তোর সাথে যৌনমিলন করতে চাই, আর তোর ওই বুকের ওপর গরম নিঃশ্বাস নিতে চাই। রাউফ হয়তো ভাবছে সে স্বপ্ন দেখছে, নয়তো ইবলিস জিনের কন্যা লুসি নিজে তার সাথে সহবাস করতে চাইছে। তখন রাউফ প্রচন্ড ব্যথা শরীর নিয়ে বলল, আমি পারবো না আপনার সাথে সহবাস করতে, আমার শরীরের প্রতি জায়গায় ব্যথা। রাউফের মুখে এসব কথা শুনে ইবলিস কন্যা লুসি বলল, আমি এখনই তোমার গায়ের সমস্ত ব্যথা কমিয়ে দেব, তুমি আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। এই বলে লুসি রাউফের গায়ে হালকাভাবে হাত বুলিয়ে দেয়, সাথে সাথে রাউফ ঠিক আগের মতোই হয়ে যায়। তখন রাউফকে ইবলিস জিনের কন্যা লুসি বলল, তুমি এখন একদম সুস্থ, এখন আমি তোমার সাথে যৌনমিলন করতে চাই, আর তুমি আমাকে আমার যৌন চাহিদা পূরণ করতে পারো। ডাকুয়া গোত্রের সর্দার হায়াতুর চেয়ে তোমাকে আমি বেশি শক্তিশালী করে দেব।
রাউফ কিছু বলল না। ইবলিস জিনের কন্যা লুসিকে। তখন রাউফের চুপ থাকা দেখে লুসি মনে মনে ভাবে রাউফ তার সাথে যৌন মিলন করতে রাজি। আর রাউফ মনে মনে ভাবতে লাগলো, আমি কিভাবে এই ইবলিস জিনের কন্যা লুসির সাথে শারীরিক সম্পর্ক করব, মানে যৌন মিলন করব। কারণ এই ইবলিস কন্যা লুসি এর মাথা পা সব রয়েছে মানুষের চেয়ে আলাদা। রাউফ তখনও শ্মশানের মাঝখানে, আর ইবলিস কন্যা লুসি রাউফের সাথে চাঁদের আলোতে রাউফের বুকের সৌন্দর্য আরো ভালোভাবে ফুটে উঠেছে। তখন ইবলিস কন্যা লুসি রাউফের কাছে গিয়ে পাগল উন্মাদের মতো করে রাউফের বুকের ঘ্রাণ নিতে লাগলো। আর লুসির গা থেকে শিউলি ফুলের ঘ্রাণ আসতে লাগলো। শিউলি ফুলের তীব্র ঘ্রাণে রাউফ মাথা ঘুরেছিল। রাউফ একদম নেশাগ্রস্ত হয়ে যায়। রাউফ কিছু সময়ের জন্য ভুলে গেছে রাউফ শ্মশান ঘাটে ভয়ানক ইবলিস কন্যা লুসির সামনে রয়েছে। আর এই ইবলিস কন্যাকে দেখে সমস্ত জিনপরীরা ভয় পায়, আর সেখানে মানুষ তো সামান্য ব্যাপার। তখন রাউফ ইবলিস জিনের কন্যা লুসিকে ধরে মাটিতে শুয়ে দেয়, আর লুসি ঠোঁট দুটো দখল করে নেয়। রাউফ তার নাক দিয়ে ইবলিস জিনের কন্যা লুসির শরীরের ঘ্রাণ নিতে লাগলো। রাউফ মনে মনে ভাবতে লাগলো, পরী আর মানুষের সবকিছু একরকম, কিন্তু ফিলিংস আলাদা। তখন রাউফ ইবলিস জিনের কন্যা লুসির দিকে